আর শুভেন্দু, একটা কথা বল শোন, 5,000 টাকা চুরি করেছিস ছেলে, 5,000 টাকা। মুখ্যমন্ত্রী সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে গ্রেপ্তার যুবক, তদন্তে তমলুক থানার পুলিশ। আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত, এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয়। এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না। এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়েই তৈরি। পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে উস্কানিমূলক এবং বিদ্বেষমূলক মন্তব্য করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে তমলুক থানার পুলিশ। ধৃত যুবকের নাম আব্দুল গনি, তার বাড়ি তমলুক থানার অন্তর্গত ধলহরা গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিধানসভা নির্বাচনের সময় থেকে শুরু করে ভোট পরবর্তী সময়েও ফেসবুকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে একাধিক আপত্তিকর, উস্কানিমূলক এবং বিদ্বেষমূলক পোস্ট ও মন্তব্য করার অভিযোগ ওঠে আব্দুল গনির বিরুদ্ধে। বিষয়টি নিয়ে স্থানীয় এক বিজেপি কর্মী তমলুকের পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে তমলুক থানার পুলিশ। তদন্তের প্রাথমিক পর্যায়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্ট এবং ডিজিটাল তথ্য প্রমাণ খতিয়ে দেখার পর মঙ্গলবার গভীর রাতে অভিযুক্ত যুবককে আটক করা হয়। পরবর্তীতে তাকে গ্রেপ্তার দেখানো হয়। বুধবার ধৃতকে তমলুক জেলা আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে খবর, ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত এবং সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া পোস্টগুলির উৎস এবং উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত জানতে অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন জানানো হয়েছে আদালতে। তদন্তকারীদের অনুমান, এই ঘটনার সঙ্গে আরো কেউ জড়িত রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হবে। বলছিস মুসলিম, ওখানে নামাজ পড়তে পারবে নি, এখানে করতে পারবে নি। হ্যাঁ, এক কাজ কর, ফোন লাগাবে আমাকে 9990, ঠিক আছে? আর শুভেন্দু, একটা কথা বল শোন, 5,000 টাকা চুরি করেছিস ছেলে, 5,000 টাকা মনে আছে? তোকে অ্যাড্রেস বলে দেবো, অফিস তোর বাপের নয়। চুরি আসলে হিন্দু মুসলিম দেশের প্যাট তোলে, সেটা বাঁচা গে ছেলে। এদিকে এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি বামদেব গুছাই তীব্র নিন্দা প্রকাশ করেছেন। তিনি বলেন, কোনো ব্যক্তি বা জননেতাকে উদ্দেশ্য করে বিদ্বেষমূলক বা উস্কানিমূলক মন্তব্য সমাজে অশান্তির পরিবেশ সৃষ্টি করতে পারে। এই ধরনের ঘটনার বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য তিনি পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান এবং আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। ঘটনাকে কেন্দ্র করে তমলুক ও আশেপাশের এলাকায় রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। পুলিশ পুরো বিষয়টি তদন্ত চালিয়ে যাচ্ছে। আমরা শুনলাম যে তমলুক থানার উদ্যোগে গতকাল এক দুষ্কৃতী, যার বাড়ি ধলরা এলাকায়, নাম আব্দুল গনি বলে শুনেছি, যিনি গত বিধানসভা নির্বাচনের প্রাক মুহূর্ত থেকে বিধানসভা নির্বাচনের পরবর্তী সময়কাল পর্যন্ত জননেতা তথা আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহোদয়কে সামনে রেখে নানাবিধ কুরুচিকর মন্তব্য করে সোশ্যাল মিডিয়াতে সাধারণ মানুষজনকে বিভ্রান্ত করছিল। পুলিশ কর্তৃপক্ষ স্বতঃপ্রণোদিতভাবে গতকাল তাকে অ্যারেস্ট করেছেন। তাই আমরা পুলিশ প্রশাসনকে আমাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা অভিনন্দন জানাই তাদের এই সদর্থ ভূমিকা গ্রহণের জন্য। আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাদের মাধ্যম দিয়ে এই বার্তাই দিতে চাই, সমাজ ব্যবস্থায় যারা এখনো মনে করছেন যে তৃণমূলের রাজত্বে অবস্থান করছেন, তারা ভুল করবেন। রাজত্বের পরিবর্তন ঘটেছে। জনপ্রিয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহোদয়ের নেতৃত্বে রাজ্য পরিচালিত হচ্ছে। সারা বাংলার উন্নয়ন যেমন উত্তরোত্তর এগিয়ে যাওয়ার লক্ষ্যে তার এক এক ভূমিকা সারা বাংলার মানুষকে মোহিত করছেন। সেহানা অবস্থায় যদি কেউ বা কারা আবারও নতুন করে উদ্দেশ্য প্রণোদিতভাবে জননেতার ভাবমূর্তি কলুষিত করবার চেষ্টা করেন, তিনি যত বড়ই দুষ্কৃতী, মহান পুরুষ যাই হোক না কেন, তাকে আমরা কোথাও কোনরূপভাবে মার্সি করব না। তাই পুলিশ প্রশাসনকে বলবো, এহানো দুষ্কৃতী যারা আছে, এই গণি সহ আরো যদি কেউ থেকে থাকে, তাদেরকে খুঁজে বের করে তাদের বিরুদ্ধে আইনানুগ সদর্থ ভূমিকা গ্রহণ করে দৃষ্টান্তমূলক শাস্তি বিধান করবার জন্য আমি অনুরোধ করব। আপনারা দেখছেন জেবি লাইভ নিউজ, সব খবর সবার আগে।